হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি সহেলি, আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা ছিল ভাইফোঁটা। ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেল, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না কদিন ধরে। তো আমি সকালবেলা একদম ফ্রেশ হয়ে চান টান করে রেডি হয়ে নিয়েছি। তারপরে চলে যাব সব কিছু রেডি করতে। তার আগে আমি সকাল থেকে যে রান্নাবান্নাগুলো করেছি তার ভিডিওটা তোমাদেরকে একটু দেখাবো। এরপরে হচ্ছে এখানে চিকেন, দিকে দেখো চিকেন, দেখো চিকেন হচ্ছে, চিকেন দিকে তো আলু ভাজা রেডি, বন্ধ কর। আর এখানে পায়েস, মোটামুটি সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর ভাইও একদম সকাল সকাল চলে এসেছিলো আমার কাছে ফোঁটাটা নেবে বলে। তারপর আবার বাড়ি গিয়েও ফোঁটা নেবে দিদিদের কাছে, বোনেদের কাছে। তো চলো এবার থালাটা রেডি করে নিই। আমি এখানে সকালবেলা শুধু লুচি, আলু ভাজা আর পায়েস আর এসবই করেছিলাম। দুপুরে আয়োজন আলাদা। এদিকে দাদা আবার দেখছি সিমুই খেতে খুব ভালোবাসে, সেই জন্য ও বলছে আমি নিজেই বানাবো এটা। বললাম ঠিক আছে বানা। তারপরে এদিকে আমি রেডি করে নিয়েছি ফোঁটার এগুলো সব কিছু। চলো এবার ফোঁটাটা আমি দেব। আমি চন্দন, দই, কাজল এই তিনটেরই ফোঁটা দিয়ে থাকি। তো রেডি করে নিয়েছি সব কিছু, তাদের বসিয়েও দিয়েছি। এবার ফোঁটাটা আমি দিয়ে নেব। আগে চন্দন, না আগে তেল মাথায়, সে তেল দে। না, আমি ফোটার কথা বলছি। ফোটার আগে মন্ত্র বলবো না এবারে। কেন? আগে চন্দন, তারপরে কাজল, তারপরে দই। হাতের কড়ি আঙুল দিয়ে। কি হলো গো? শাঁখ বাজুনির এরকম অবস্থা কেন? দশ দে। আয়ো মা, আবার সামনে এসে গেল। দম নিচ্ছে, চলো। শাকবাজুনি রে, পানটা দিয়েছি আমি দেবো না, ও দেবে পানটা। পানটা আমি দেবো, তুই হাতে দিবি। আর ও এখন থেকে আশীর্বাদ করবে। হ্যাঁ, ও তোকে আশীর্বাদ করবে। ধান, ও ধান দিয়েছো? হ্যাঁ, তুই চাল, পানের উপরে চাল দিয়ে দে। পানের উপরে যে কোনো কিছু দেওয়া যায়। ওই ধান সুসুরি না দিলেও হবে। মিষ্টি কথা এনে অ্যাকচুয়ালি পানের গোটা দিয়ে কাজল পড়াতো। আরে হ্যাঁ, আর তুমি আশীর্বাদটা করে দাও। ওটা ওটা রাখো। ওটা তোর হাতে দিচ্ছ কেন? তোমার কাছে রাখো। ভিডিওটা ওইদিকে হচ্ছে। এ? দাঁড়া, মা ইয়ে আনতে গেছে। আমি ভিডিও করছি তো। তুই আশীর্বাদ করবি? আমি একটু আশীর্বাদ দিতে পারিস। হ্যাঁ, প্রদীপে শিখাই দিতে পারিস। ওদিকে তুই ভাইকে আশীর্বাদ করবি। ও তোকে আশীর্বাদ করবে দাদা। প্রদীপের ইয়েটা তো দিতে হবে। সব টোলের পণ্ডিত আগে সব জোগাড় করে রাখা কাল থেকে হ্যাঁ, সব ওটার ওর হাতে ফেরত দিও না জানো। তোরা তো তাও এ না না আমরা কি বলতো কালীতলার সেই বিজয়া হয় ঘটের দান নিতে হয়। এরপর কি করতে হয়? আমাকে দিয়ে দাও, ও আশীর্বাদ করবে। আশীর্বাদ করবো? হ্যাঁ, ধূপ, দুব্বা আর এ দিয়ে সব দুব্বু নিয়ে নিও না। ওকে রাখো মাথায় দে, হাত মাথায় দাও গো। সত্যি এত বছর ধরে করছি। আশীর্বাদ দিতে হয় নাকি? না, একবার দিলেও হবে না। এবার না, ওকে হামি খাও। আমি খাও, এই তো। খেয়ে এবার যা যাও দিয়ে যাও। গিফটটা কে দেবে? আমি একে দিয়ে দিই, তারপরে না, যখন কথা তখন, পরে ভুলে যাবি তুই। লস। আশীর্বাদ করেছি সব আশীর্বাদ করো, সব ভালো থাকুক, সব শান্তিতে থাকুক, নাকি বলো? আর কিছু চাই না, টাকা পয়সা আর আছে কাল নেই।
টাকা পয়সা তো আজ ছাড়া কিছুই হবে না। ও কাম কাম করেই যাচ্ছে। হ্যাঁ আমি যতক্ষণ ছিলাম চুপ ছিল আসার জন্য এখানে। ও তো তাই না, আমারটা ওই আমারটাই যে আমার কাছে এখানে চেয়ে। তুমি দেবে তো ভাইকে, হ্যাঁ ভাইকে দেবে। নাইট তো করে হ্যাঁ আমারটা কে করছে? ভিডিও করবে তো? না আমারটা ভিডিও করতে পারে না করতেই হবে। না। দেখ আমি নাইটি পরে আমার আরে একটু জড়িয়ে দাও শাড়ি। আর জড়িয়ে দিও একটা শাড়ি। হ্যাঁ। কি রে শাঁখ বাজুনি তোর দম শেষ এখানে এই যে বেলা থেকে বললাম কর মিষ্টি ভালো হয়েছে। মিষ্টি খাবি বল। এইটাই দি। তোকে কোথায় দি? সঞ্জয় কোনটা? খাওয়ার জন্য খাই দি। এ শাক বাজুনি বাজারে। ভাইফোঁটা, গিফট, আশীর্বাদ সব কিছু মিলেমিশে এক হয়ে এবার হবে খাওয়া দাওয়ার পেট পুজোর পর্ব। চলো কি কি পদ আমি দুপুরবেলায় রান্না করেছিলাম সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করব, একটু ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছটা। এটা একটু গার্লিক চিংড়ি করেছিলাম, একটু ওই তোমার মালাইকারিরই বাট গার্লিক ফ্লেভার ছিল। তারপরে ছিল চিকেন কষা, তার সাথে ছিল মাটন কষা। মাটনটাও একদম গ্রেভি গ্রেভি করে করেছিলাম হালকা একটু, যেহেতু দাদা ভীষণ ভালো লাগে। তো চলো ব্লগটা এখানে শেষ করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে একটা লাইক করবে।